তাহলে এই মাসি ইনি কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের দিকে রওনা দিচ্ছেন, আপনি এখনই চলে যাবেন? হ্যাঁ, মাসি এগুলো কি? এতে জামা কাপড় হাঁড়ি কড়াই হ্যাঁ। আর কিছু না। কেন, কোথায় কোথায় যাবে? বাংলাদেশ জাতি, কেন আপনাদের সরকার আমাদের রাখতেছে না, তো আমরা চলে যাই। এসেছিল কেন, কি জন্য এসেছিলেন? আসছিলাম খুব অভাব চালতাই, মানে কি অভাব? ওই জায়গা জমি না, ভাত পানি অভাব। বাড়ি কোথায় বাংলাদেশের? কয়রা থানা, কোন জেলা? খুলনা জেলা। এটা এটা রাখুন না, কষ্ট হচ্ছে তো আপনার। হ্যাঁ, এটা রেখে কথা বলুন, কষ্ট হচ্ছে আপনার। হ্যাঁ, বলছি কিভাবে এসেছিলেন? ওই দালাল ধরে আইছিলাম, কোথা ঢুকেছেন? কোন বর্ডার থেকে? তা আমি বলতে পারবো না। আপনার সঙ্গে আর কে কে এসেছিল? আমরা আইলাম, তা তো সবাই চলে গেছে, আমি একা আছি, আমি এখন চলে যাব। এখানে আর কজন থাকে বাংলাদেশি? না, আর কেউ নেই, না আছে তো। অন্য সাইডে আছে, আমি একা ছিলাম, আমি বাড়ি যাতি। কবে এসেছিলেন? আমি আইছি এই 2 বছর। 2 বছর হলো। কে কে এসেছিলেন? ও আমি আইলাম, আর আর পাড়া প্রতিবাসীরা আইলো। ভোট দিয়েছেন? না, লক্ষ্মীর ভান্ডার পান? কিছু না দাদা, ওসব কিছুই না আমার। তাই এবার যাবেন কি করে? এই ঘাট ছাড়িয়ে দিয়েছে, এবারে এই ঘাট ছাড়ে চলে যাবো। কোন ঘাট, কিভাবে যাবেন? এটা কি ঘাটটা আমি তো জানি না। এই বস্তা নিয়ে কোথায় কে যাচ্ছেন? কে নিয়ে যাবে? ওই যারা গাড়িতে করে নিয়ে যায়, ওর সাথে একজনের সাথে চলে যাবো। কে গাড়ি নিয়ে আসবে? এখন এই জায়গাতে কত লোক চলে যায় আমি তো জানি না। যাচ্ছেন কোথায় এখন? এখন যাবো, সেই যারা নিয়ে যাবে সেই জায়গায় কারা যাবো। নিয়ে যাবে? আমি নাম জানি না। যেতে কত টাকা নেবে? টাকা গাড়িতে কত খরচা আমি জানি না, আমি তো এখনো যাইনি। টাকা তো লাগবে আপনার। লাগবে তো। টাকা আছে সঙ্গে? না। তা কিভাবে যাবেন? এখন কিভাবে যাব সেইটা হতিস তো চিন্তা। বাংলাদেশে কে কে আছে? বাংলাদেশে শ্বশুর নেই, শাশুড়ি নেই, বাবা নেই, মাটা আছে। কি করতেন ওখানে? ওই খাটি কমলি খাতাম। এখানে এলেন কেন, কে বলেছিল আসতে? ওই সব মানুষ আইলো, তাই সেই সঙ্গে আমরা আইলাম। কত লোক এসেছিল? দাদা আমি তো কোথাও যাই না, চেনি নে, বস্তিতে বস্তিতে মাল বেচি খাই, কুড়ুই খাই। তা ওখানেও তো কুড়িয়ে খেতে পারতেন। এখন সবাই মিলে আইলো, তাই আইলাম, আর আসবো না, এবার চলে যাই। তাহলে এর মধ্যে কি কি নিয়েছেন আপনি? এর মধ্যে এই খেতা কাপড়, জামা কাপড়, হাঁড়ি কড়াই। যা ছিল সব। হ্যাঁ, এই ফ্যামিলি আমার হাঁড়ি কড়াই, খেতা মান্দুর। ফ্যামিলিতে কে কে ছিল? ও আমি ছিলাম, একা ছিলাম এ জায়গায়। ফ্যামিলি বলছেন? আর এইখানে তো আরো বাংলাদেশিরা রয়েছে। না দাদা, এর খেলে আর কেউ নেই, ওই সাইডে আছে। কোন সাইডে? ওই সাইডে যান পাবা, কোন দিকে? ওই রাস্তাতে ঘুরি যান পাবা। কোন রাস্তা দিয়ে? এই যে রাস্তা দিয়ে। আর এইখানে আমরা দেখছি যে এইখানে যত এরকম বস্তিগুলো রয়েছে, এই বস্তিতে কিন্তু বাংলাদেশিরা তারা রয়েছে, এবং একজনকে আমরা দেখলাম তিনি এখান থেকে চলে যাচ্ছেন। তো আপনি কোন কোন ঘরে থাকতেন? আসেন না, আসেন, কিছু হবে না, আপনার কোনো ভয় নেই, আসুন। বলছি কোন ঘরে থাকতেন? হ্যাঁ, ও ভেঙে দিচ্ছে। আর এগুলোতে কারা থাকে? হ্যাঁ, এটা কি সেই সেলিমের বস্তি? ওই সাইডে আপনাদের সেলিমের বস্তি। হ্যাঁ, এটা সেলিম বস্তি। এখানে বাংলাদেশি কত রয়েছে? কিন্তু কতটা রয়েছে ঠিক বলতে পারবো না, হয়তো কিন্তু আছে তো। আছে কম বেশি। আমার বাবা রয়েছে ভিতরের দিকে, যান। বলছি তারা কোথায় এখানে যে এখানে থাকেন, চলে গিয়েছে অনেকটা, মানে কোথায় গেছে তারা? বাংলাদেশে চলে গিয়েছে। আর বলছিলেন কি ফ্ল্যাট নিয়ে আছে? হ্যাঁ, কিছু যে লুকিয়ে আছে, ফ্ল্যাটের দিকে থাকে সব। ফ্ল্যাটে দিয়ে থাকে না? হ্যাঁ, আর ওই ঘরটায় আছে, তো ওরা বাড়িতে থাকে না, ফ্ল্যাটে থাকে সেই ভিতরে। আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখেছেন এরকম বস্তি, এক একটা করে বস্তি এখানে হচ্ছে। আহ, এই জায়গাগুলোতে সহজে কেউ আসতো না, সহজে কেউ এটা চোখে পড়তো না, কিন্তু এখানে যে সমস্ত এইসব ঝুপড়ি দেখছেন, সেই ঝুপড়িগুলোতে বাংলাদেশ থেকে বাংলাদেশি মুসলিমরা এখানে এসে থাকতো। আমরা কিছুক্ষণ আগেও একজনকে পেলাম। আমরা দেখছি যে এই বাড়িগুলো কিন্তু আস্তে আস্তে করে ভাঙা হচ্ছে, অর্থাৎ অনেকে বলছে এই যে বাড়িগুলো, এই যে এখানে বাড়িগুলো রয়েছে, এই বাড়িগুলো কিন্তু সম্পূর্ণ স্ট্রাকচারটা ভেঙে ফেলা হয়েছে। এবং কেন ভাঙা হয়েছে, কি কারণে ভাঙা হয়েছে, একটু আমরা নিঃসন্দেহে কথা বলে নেবো এখানে যারা রয়েছেন। তবে এই রকম ধরনের ভেঙে আমরা শুনছি যে বাংলাদেশিরা ছিল, তারা এখান থেকে এখন এই মুহূর্তে
চলে গেছে। দাদা, এই বাংলাদেশিরা কিভাবে এসছিল, কারা রেখেছিল? এরা চোরাই ভাবে এসেছিল। হ্যাঁ। মানে বর্ডার টপিয়ে চোরাই ভাবে এসেছে। আচ্ছা, এবার এনারা যখন এসআর হয় তখন এরা সব পালিয়ে যায়। সব পালিয়ে গেছে। সব ওই হাকিমপুর বর্ডার দিয়ে যেরকম এসেছিল এরকম হাকিমপুর বর্ডারে গিয়ে সব দাঁড়িয়ে পড়েছে। এখনো তো প্রচুর বাংলাদেশি রয়েছে। আছে কিছু কিছু, কোথাও কোথাও দেখা গেলে আছে। মানে এই এরিয়াটাই, মানে এই যে এরিয়াটা আপনারা ক্যাপচার করছেন, এই এরিয়ায় আপাতত নেই। এই এরিয়া থেকে পুরো সব উধাও। এই এরিয়ায় উধাও সব। মানে এই জায়গাটা যে বস্তিটা আছে, হ্যাঁ। এই জায়গাটা থেকে কোনো বাংলাদেশি নেই। আপনারা কোনো সরকারি লোক এনে ডকুমেন্টস চেক করাবেন, এরা সব ইন্ডিয়ান ডকুমেন্টসই জমা দেবে। তাই না? এসব ভোটার। ইন্ডিয়ান। থানা মিনা খায় এনাদের, গ্রামও মিনা খায় এনাদের। অর্থাৎ আমরা দেখছি যে এই মুহূর্তে এখানে অনেকে বলছে যে বাংলাদেশিরা নেই, তবে কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশিরা রয়েছে এখনো। কেউ কেউ বললেন কোথাও ফ্ল্যাটে লুকিয়ে রয়েছে, কিংবা কোথাও ফ্ল্যাট ভাড়া করে রেখেছে, কিংবা এখান থেকে অন্য জায়গায় চলে গেছে। তবে এই মুহূর্তে সমস্ত কিছু ভেঙে ফেলেছে তারা এই মুহূর্তে নেই। এবং যে ল্যান্ডলর্ড এদেরকে শেল্টার দিয়েছিল, সেই ল্যান্ডলর্ড এদের ঘরগুলো ভেঙে দিচ্ছে আস্তে আস্তে। অর্থাৎ এখনো পর্যন্ত বাংলাদেশিরা যে এখানে থাকতো সেটার যে একটা নিদর্শন এখানে পরিষ্কার পাওয়া যাচ্ছে। তবে এই ধরনের খোঁজ আরো আপনাদের দেবো। আমি শঙ্কুর রয়েছে আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24 দেখতে থাকুন।